আমার ভিতরে কখনোই ভয় কাজ করেনি। আমি বাংলাদেশের একটি নাগরিক, আমার অধিকার আছে, আমি যে কোনো দল করতে পারি। এটা আমার ধর্ম না যে আমাকে দল চেঞ্জ করা হবে না। আমার ভালো লাগছে, আমি করছি আমার ব্যক্তিগতভাবে। আমার তাদের যে দেশ গঠন করবে যে তাদের এখানে আমি দেখছি তারা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে সমান চোখে দেখবে এবং তাদের তাদের বিপদে আপদে তারা পাশে দাঁড়াবে। এবং এই দেশটা হচ্ছে সবার, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, মানে এই দেশে যারা বসবাস করে সবার দেশ। তাদের চিন্তাধারা হচ্ছে যে আমরা লড়বো, সবাইকে নিয়ে লড়বো, দেশ গড়বো সবাইকে নিয়ে। আমার নাম শ্রী বিদ্যুৎ চন্দ্র মাহাতো। আমি বর্তমানে নিয়ামত সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ছিলাম। এখন থেকে প্রায় দেড় ঘন্টা আগে আমি আমার পদত্যাগপত্র জেলাতে পাঠাইছি, সভাপতি সেক্রেটারির হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়েছি এবং স্বেচ্ছায় কারো দ্বারা পরিচিত বা কোনো কিছু ভয়ভীতির জন্য আমি জামাত ইসলামে যোগ দিই। আমি যোগ দিয়েছি আমার সদ ইচ্ছায়। কারণ আমি দেখেছি, আমি পাঁচ 5 তারিখের পর থেকে দেখেছি যে তাদের কার্যক্রম আমাকে খুবই ভালো লাগছে। তখন থেকে আমার একটু একটু করে মনের বাসনা হয় যে আমি জামাত ইসলামে যোগ দিব। তো আমি একটু সন্দিহান ছিলাম যে হিন্দু মানুষ হয়ে কীভাবে কী করব। আমি অনেকের কাছে পরামর্শ নিয়েছি, তারা আমাকে ভালো বলছে বা আমার সদিচ্ছায় আমি এখানে আসছি। আমি আমি এটাই বলতে চাই যে জামাত ইসলামের কাছে আমাদের বাংলাদেশ আমার কাছে মনে হচ্ছে নিরাপদ। প্রত্যেকটা মানুষের চাওয়া, আশা, আকাঙ্ক্ষা আমার মনে হয় যে বাংলাদেশ জামাত ইসলামী পূরণ করতে পারবে। এই বলে এই ভালোবাসা থেকে তাদের তাদের আচার ব্যবহার থেকে শুরু করে তাদের যে কার্যক্রমগুলো আমার কাছে সব যে কয়টা দল আছে তার চাইতে সবচাইতে বেশি ভালো লাগছে। বিধায় আমি আজকে জামাত ইসলামীতে যোগ করছি। বড় দল, অনেক বড় দল, তাদের নাকি বলে মাথা খারাপ হয়ে গেছে। আমি বলছি এটা কি দেখেছেন? 12 তারিখে সন্ধ্যার বেলা যখন ভোটের রেজাল্ট শুরু হবে তখন আপনাদের মাথাটা উল্টা দিকে ঘুরে যেতে পারে। তাই বলতে চাই, আপনারা ঘরে বসে থাকবেন না ভাই। মানুষ কিন্তু আপনারা দেখতে চায়। আপনারা ঘরে ঘরে যান ভাই। আপনাদের ভোট দেওয়ার জন্য মানুষ উৎসাহিত হয়ে আছে, কিন্তু আপনারা ঘরে ঘরে পৌঁছাতে পারছেন না। দয়া করে আপনারা ঘরে যান। আমি বেশি কথা বলবো না। আমার পিছনে সামনে যে ভাইরা আছে, আমার যদি ভুল কিছু হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবং আগামীর বাংলাদেশ হচ্ছে কি? দাঁড়িপাল্লার বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হচ্ছে ন্যায়ের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হচ্ছে কি? ইনসাফের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হচ্ছে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানের বাংলাদেশ।